দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সংসদে নারীদের পোশাক ও পর্দা নিয়ে কটূক্তি করায় এই মুহূর্তে গণদোলাই খাচ্ছে সরকারি দলের এমপি মনিরুল ইসলাম চৌধুরী। নারীর পর্দা ও পোশাক নিয়ে পাল্টাপাল্টি মন্তব্যে উত্তপ্ত হয় সংসদ। সংরক্ষিত নারী সদস্যদের বোরখা নিয়ে মন্তব্য করে হামলার শিকার হয়েছেন সরকার দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। রবিবার অধিবেশন চলাকালে সংসদে মনিরুল হক চৌধুরীর নিকাব পরা নারী সংসদ সদস্যদের নিয়ে বিরূপাত্মক মন্তব্যের অভিযোগে প্রতিবাদ সমাবেশ করে ছাত্র শিবির। বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার দাবি জানায়। জামায়াতের দুইজন নারী প্রার্থী বোরকা ও হিজাব পরে বক্তব্য দেওয়ার সূত্র ধরে তিনি বলেন, ভেতরে কে কারা তা বোঝার উপায় কি? দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা, কিন্তু বুঝলাম না তো কারা আপনারা। তার ওই বক্তব্যের জেরে উত্তপ্ত হয় সংসদ। ফ্লোর ছাড়াই চলে পাল্টাপাল্টি মন্তব্য। মিস্টার নাজিবুর রহমান বসেন আপনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সে বক্তব্য এক্সপাঞ্জ করেন ডেপুটি স্পিকার। নারীরা নারী বিদ্বেষী হতে পারে, এটা বিএনপি কে না দেখলে আমরা কখনো বুঝতে পারতাম না। বিএনপি নেতারা লাগাতার বক্তব্য পরিহার করেন, নিয়েছে বিচার বাড়ি কিন্তু ভালো কিছু নয়। যখন সংসদে চৌরানি খাবেন বুঝবেন নিয়েছে ঝাল কত বড়। পর্দা একটা ফরজ আমল, যিনি পর্দা করবেন তিনি আল্লাহর হুকুম পালন করছেন। আমরা মনিরুল হক চৌধুরীর কাছে চাচ্ছি উনি এটা নিয়ে দুঃখ প্রকাশ করবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন। সরকারি ও দলীয় এমপি মনিরুল ইসলাম চৌধুরী সংসদে জামাত ইসলামের নারীদের নিয়ে যে কটূক্তি করেছেন, এতে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মূল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। মাথায় সাদা টুপি আর লম্বা দাড়ি আর লম্বা পোশাক পরলেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে তার মধ্যে ভালো কিছু থাকতে হয়। আর ক্ষমতার লোভে নারীরা যে নারী বিদ্বেষী হয়ে উঠে তা হয়তো তিনি জানে না। বিরোধী দলীয় নারী এমপিদেরকে দেখে মানুষ কিছুটা হলেও আঁচ করতে পেরেছে, কারণ এই সরকার দলীয় এমপি মনিরুল হক চৌধুরী হিজাব নিয়ে, বোরকা নিয়ে, পর্দা নিয়ে কটূক্তি করেছে এবং সরকারি ও দলীয় নারীরা তার প্রতিবাদ করা তো দূরের কথা, বরং এই মন্ত্রীর মন্তব্যে তারা সমর্থন জানিয়েছে। এই কারণে এই দেশের তাওহীদি জনতা এবার উত্তম মাধ্যম খেয়েছে এই সরকারি ও দলীয় এমপি মনিরুল হক চৌধুরী। এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পেয়েছেন, বিস্তারিত থাকবে পুরা ভিডিও জুড়ে। আর আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। চলুন দেখে আসি হিজাব নিয়ে, বোরকা নিয়ে কটূক্তি করায় মুহূর্তে জনগণের রসাতলের মুখে পড়েছেন সরকার দলীয় এমপি মনিরুল হক চৌধুরী। এটা আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং কমেন্টে বলে যাবেন ভিডিওটি কেমন হয়েছে। পর্দা একটা ফরজ আমল, যিনি পর্দা করবেন তিনি আল্লাহর হুকুম পালন করছেন। আমরা মনিরুল হক চৌধুরীর কাছে চাচ্ছি উনি এটা নিয়ে দুঃখ প্রকাশ করবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন। আমাদের কাছে মনে হয়েছে যে একটা অন্যায় কথা বলেছেন, একদম গুরুতর অন্যায় কথা। পর্দা একটি ফরজ আমল, যারা পর্দা করে তারা অবশ্যই আমাদের কাছে অনেক বেশি সম্মানিত। এবং আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেকটা নারীর যে পোশাক, সেই পোশাক নিয়ে তাদেরকে জনগণ এবং যারা আছেন সেই পোশাককেই তারা সম্মান করবেন। যেমন কোনো নারী যদি সে পর্দা না করে, সে যদি অন্য কোনো পোশাকে কমফোর্ট ফিল করে, সেখানে কিন্তু সংবিধান আমাদেরকে যতক্ষণ পর্যন্ত তিনি রাষ্ট্রের কোনো আইন ভঙ্গ না করে ততক্ষণ পর্যন্ত তাকে নিয়ে কটাক্ষ করার অধিকার সংবিধান আমাদেরকে দেয় নাই। কিন্তু আমরা প্রায় দেখি সংসদে ইসলাম নিয়ে একটা মকারি করা হয় এবং তারা মনে করেন যে এটা দিয়ে একটা নির্দিষ্ট দলকে তারা হেয় প্রতিপন্ন করতে চায়, কিন্তু দলকে হেয় করতে গিয়ে তারা যে ইসলামের মৌলিক বিষয়গুলোকে আঘাত করে এটা কিন্তু তারা খেয়াল করেন না। এবং এই জায়গা থেকে আমি মনে করি আমরা এখানে বাংলাদেশের প্রতিটি নারীর, যে নারী যেভাবে থাকতে চায় সেই নারীর প্রতিনিধিত্ব করতেছি। নারীরা নারী বিদ্বেষী হতে পারে, এটা বিএনপি কে না দেখলে আমরা কখনো বুঝতে পারতাম না। বিএনপি নেতারা লাগাতার বক্তব্য পরিহার করেন, নিয়েছে বিচার বাড়ি কিন্তু ভালো কিছু নয়। মাননীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী একটি বক্তব্যের একটি পর্যায়ে
মুসলিম নারীদের পোশাক নিয়ে কিছু কথা বলেছেন। এগুলো আমাদের কাছে অনভিপ্রেত মনে হয়েছে। আমরা এটার জন্য প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি যে তার পক্ষ থেকে এটার ব্যাপারে একটি বক্তব্য আসা উচিত। এরপরেও যদিও স্পিকার এই বক্তব্যটিকে এক্সপান্ড করেছেন, কিন্তু এরপরেও একজন সদস্য এটাকে সমর্থন করে বক্তব্য দেওয়ার, একাধিক সদস্য তাকে সমর্থন করে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন এবং স্পিকার সেখানে বলেছেন যে এটি অলরেডি এক্সপান্সড। তো আমরা স্পিকারের এই পদক্ষেপকে সাহসী এবং আমরা ধন্যবাদ দেওয়ার মতন মনে করছি। সেই সাথে এই বক্তব্যটির কারণে আমরা জনাব সংসদ সদস্য সম্মানিত মনিরুল হক চৌধুরীর কাছ থেকেও একটি বক্তব্য আশা করছি, কারণ আমাদের যে পোশাক সেটা আমাদের বিশ্বাসের অংশ, সেটাকে আমাদেরকে ধারণ করতে হবে। এটার মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি এবং বাংলাদেশে শুধু আমরা না, এমন অসংখ্য নারী আছেন যারা ইসলামের অংশ হিসেবে এই কাজটি করেন এবং তাদের প্রতিনিধি হিসেবেও যদি আমরা সংসদে এসে থাকি তাহলে এইখানে আমাদের অবস্থান, আমাদের পোশাক দুই গুরুত্বপূর্ণ। তো আমরা মনে করি এটার মাধ্যমে আমাদেরকে এক ধরনের অসম্মান করা হয়েছে এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই কথাটি তিনি বলার সাথে সাথে সরকারি দলের নারী সদস্যরা যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন, এটা আমাদের খুবই দৃষ্টিকটু লেগেছে। আমরা এই ব্যাপারে তাদেরও কিছু অবস্থান জানতে আগ্রহী। এখন কথা বলবেন নুরুন্নেসা সিদ্দিকা আপা। জাতীয় সংসদ আমাদের অধিকার সংরক্ষণ, জাতির নাগরিকদের অধিকার সংরক্ষণ এবং তাদের কথা বলার জায়গা, কিন্তু সেখানে কেউ কাউকে হেয় করে অপমান করে কথা বলা এটা সংবিধান পরিপন্থী এবং মৌলিক মানবাধিকার পরিপন্থী। পোশাকের স্বাধীনতা একটা স্বীকৃত বিষয়। বাংলাদেশের 90% মুসলমান এবং মুসলিম মহিলারা হিজাব পরে থাকে, যে যেভাবে পারে সেভাবে হিজাব পরে। তো আমাদের মাননীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী তিনি বাজেট বক্তৃতা করতে যে তিনি ব্যক্তিগতভাবে আক্রমণাত্মক কথা বলেছেন, আমাদের হিজাবের প্রতি কটাক্ষ করেছেন। এমনকি আমাদের সংসদ উপনেতা, বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ তাহের তার ওয়াইফকে নিয়ে যখন মনিরুল হক চৌধুরীর বাসায় গিয়েছেন এবং ওনার ওয়াইফের যে চলাচল সম্পর্কে উনি শ্রুতিকটু মন্তব্য করেছেন, যেটা শেষ পর্যন্ত আমাদের মাননীয় স্পিকার সেটাকে এক্সপান্স করবেন বলেছেন। এই জন্য আমরা তাকে ধন্যবাদ দেই। আর সংসদের মতো পবিত্র জায়গায় এবং মুসলমানদের প্রতিনিধিত্বকারী একটা সংসদ, আর সেখানে এই ধরনের কথা ইসলামে নারীদের জন্য যে পোশাক, সেই পোশাক সম্পর্কে বিরূপ মন্তব্য, এটা মোটেও গ্রহণযোগ্য না। উনি তো দেখতে বেশ ফরেজগার মানুষ মনে হয়, কিন্তু তিনি এই পোশাক সম্পর্কে, আমরা নেকাব পরি কেন সেই সম্পর্কে তিনি মন্তব্য করেছেন, যেটা খুবই অনভিপ্রেত। জুলাই গণঅভ্যুত্থানের পরে দেশের হাজার হাজার ছাত্র জনতার জীবনের বিনিময়, তাদের রক্তের বিনিময় বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীন বাংলাদেশে নির্বাচনের পরে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে মহান সংসদ অধিবেশনে সরকারি ও দলীয় এক এমপি হিজাবের বিরুদ্ধে এবং বোরকার বিরুদ্ধে কটূক্তি করেছে। এটা আসলেই একদম দুঃখজনক। এবং তিনি জামাতের নারী এমপিদের নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন, আর সেই মন্তব্যকে কেন্দ্র করে গোটা বাংলাদেশ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ইতিমধ্যে তাহিদি জনতা তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। এর সকলের দাবি এই মন্তব্য, এই ধরনের বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। কারণ এই দেশের অধিকাংশ মানুষই মুসলমান, তাই পর্দা করা ফরজ। সুতরাং পর্দা নিয়ে একজন লম্বাধারী, মাথায় টুপি এবং লম্বা জামা পরানো একজন বয়স্ক মানুষের মুখে এরকম কথা, যার এক পা কবর চলে গেছে, তিনি হয়তোবা কতদিন বাঁচবেন তিনি আসলে তা ভালো করে জানেন না। তার শারীরিক অবস্থা
এতটাই যে অবনতি, কথা বলতে গিয়ে তার বুকে ঝড়তা চলে আসে, শরীরে কাঁপন ধরে যায়, ও তার ভিন্ডতি চায় না, নারীদের প্রতি আকর্ষণ তার কমে না। এই ধরনের মানুষ, একজন এলেমালা মানুষ অথবা একজন আলেম মানুষের মুখে যখন পর্দা খেলাপির কথা আসে, তখনই তার মুখে এরকম কথা কটূক্তি শোনা যায়। একজন লেবাসধারীর শয়তান যার মুখে এরকম কটূক্তি কথা যা হোক শোনা যায়, তখন তৌহিদি জনতা এগুলা মেনে নেয় না এবং মেনে নিবিও না। কখনো এই স্বাধীন বাংলাদেশে এইসব কটূক্তি কথা সাধারণ তৌহিদি জনতা কখনো মেনে নিবে না। মহান সংসদে অনেক এমপি উপস্থিত ছিলেন, তখন অনেকেই তার প্রতিবাদ জানিয়েছেন এবং তীব্র প্রতিবাদ জানিয়েছেন। মহান সংসদে আর যেন কখনো এইরকম কোনো পরিস্থিতি না আসে, সেজন্য আমরা সবাই সচেষ্ট থাকব। আপনারা দেখুন, এইরকম পরিবেশ, এইরকম সমস্যার যদি সম্মুখীন হয় মহান সংসদে, তাহলে দেশটা কেমনভাবে চলবে। তাই আসুন আমরা সবাই ভালো একটা সমাজ গড়ে তুলতে সাহায্য করি এবং সবার মানসিকতা ভালো করি। মুরব্বি হলে মুরব্বির মতো যেন আমরা ব্যবহার করি, আমরা যেন মুরব্বি হয়ে একজন শয়তানের মতো ব্যবহার না করি। এদিকে আমরা সবাই খেয়াল রাখবো। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।